অত্যন্ত লোভনীয় একটি ডেজার্ট কোকোনাট রাফেলো বানাবো আজকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলেন আজকে বানাবো মজার একটি ডেজার্ট। প্রথমেই ভিজিয়ে নিচ্ছি কিছু কাঠবাদাম গরম পানি দিয়ে, যাতে খোসাটা ভালোভাবে উঠে যায়। এবার নেব কিছু কোরানো নারকেল। তো নারকেলটাকে প্রথমে আমরা একটু ব্লেন্ড করে নিব, যেহেতু কোরানো নারকেলটা খুব বেশি মিহি থাকে না। তো মিহি করার জন্য কোকোনাটটাকে আমরা একটু ব্লেন্ড করে নিলে এটা খুব মিহি হয়ে যাবে। তারপর এটাকে শুকনো ফ্রাই প্যানের মধ্যে একটু বেশ কিছুক্ষণ ভাজবো। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নেড়ে এটার ময়েশ্চারটাকে যখন টেনে যাবে এবং ঝরঝরে ভাব হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নিব। তার আগ পর্যন্ত আমরা এভাবে নেড়ে চেড়ে এটাকে একটা শুকনো ঝরঝরে অবস্থায় নিয়ে আসব। তো দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু আর পানি পানি নেই, অর্থাৎ ময়েশ্চার টেনে গিয়েছে। এখন এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো কিছুটা আমরা অন্য একটা বাটিতে তুলে রাখবো, আর বাকিগুলোর মধ্যে দিয়ে দিব কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের সাথে ভালো করে এই নারকেলটাকে আমরা নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। এখন এটা জাস্ট গরম তাওয়ার মধ্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। যখন এই পর্যায়ে চলে আসবে, অর্থাৎ একটা ডোয়ের মতো হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিব। তো এই যে আমি নামিয়ে নিলাম, আর খানিকটা ঠান্ডা হতে সময় দিলাম, আর পাশে রেখে দিলাম বাকি অংশটুকু, যেটাতে আমরা কনডেন্সড মিল্ক মিশাইনি। ও আর ওই যে আমরা ভিজিয়ে রেখেছিলাম আমন্ড, সেই আমন্ডটাকে একটু খোসা ছাড়িয়ে শুকনো তাওয়ায় ভেজে দিচ্ছি। তারপর এইভাবে নারকেলের ডোটাকে ছোট ছোট বল বানাবো, আর মাঝখানে দিয়ে দেবো একটা আমন্ড। ওই যে খোসা ছাড়িয়ে নিয়েছি আমরা, সেই আমন্ড একটা ভিতরে দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে এরকম গোল গোল শেপ করে একটা বল বানিয়ে শুকনো যে নারকেলের কোরানোটা ছিল আলাদা করে রেখেছিলাম, সেটার মধ্যে এটাকে কোট করব। পুরো গায়ে মাখিয়ে এভাবে একটা একটা করে বল বানাবো। তো এটা কিন্তু একদমই এখন রেডি হয়ে গেল। দেখলেন, খুব অল্প সময়ে কত সুন্দর একটি মজাদার ডেজার্ট হয়ে গেল। তো এরকম বাকিগুলো দিয়ে এরকম বল বানিয়ে ভেতরে একটি আমন্ড ঢুকিয়ে তারপর এটাকে বলের শেপ করে শুকনো ঝরঝরে যে নারকেলটা সেটার মধ্যে কোটিং করে প্রত্যেকটা বল এভাবে বানিয়ে নিব। তো এটা পছন্দ করবে না এমন কোনো মানুষ নেই, ছোট থেকে বড় সবার কিন্তু এটা খেতে অত্যন্ত ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, আমার কথা বিশ্বাস না হলে। সো আল্লাহ হাফেজ।